আজকে ছেলে মেয়ে বাইরে থেকে কত কিছু কিনে নিয়ে আসলো। আমি কিরকম মাইক্রো ওভেন নিলাম সেটা দেখতে পাবে আমার ভিডিওতে। এবার দেখো আমি খাবারগুলো কি করে গরম করব। এদিকে আমার ছেলে মেয়ে অপেক্ষা করছে কখন আমি খাবারগুলো গরম করে তাদের খেতে দেব। কিন্তু আমি যে খাবারগুলো গরম করব কি করে সেটাই তো ভাবছি। আগে সুমি কিভাবে কেক বানাতো সেইভাবেই আমি গরম করব খাবারগুলো। প্রথমে একটা হাঁড়ি দিয়ে তার ভিতর লবণ দিয়ে স্টান দিয়ে একটা প্লেট বসিয়ে দেব। তারপর একে একে আমি সব খাবারগুলো দিয়ে দেব। তোমাদের যাদের বাড়ি মাইক্রো ওভেন নেই তারা এইভাবে খাবারগুলো গরম করতেই পারো। সত্যিই বলছি খাবারগুলো খুব ভালো গরম হয়। সব খাবার আমার একসঙ্গে ধরেনি তাই আমি দুবার করে গরম করে নিয়েছি। খাবারগুলো দেখেতে আমার দেওরের ছেলে সোনার কথা খুব মনে পড়ছে। সোনা থাকে ওর প্রমোশনের অনেক কাজ। সত্যি মেয়ে আমার না খেয়ে না ঘুমিয়ে দিন রাত কেটে যায়। সে যাই হোক কথা বলতে বলতে আমার সব খাবারগুলো গরম করা হয়ে গেছে। সবাই বসে আছে খাবারের অপেক্ষায়, তাই আমি আর দেরি না করে খাবার ওদেরকে দিই। আমি মনে করি সবাই মিলে এক জায়গায় বসে খাবার খাওয়ার মজাই আলাদা। আজকে আমার ছেলে বাড়ি থেকে বেরোনোর জন্য কম্পিউটারে বসতেই পারিনি। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত ওকে দেখাই যাবে না। সুমি এই কথাটাই ভাইকে বলছিল। আর কম্পিউটারে বসার আগে ওকে কিছু খাবার খেতেই দিতে হবে। এই খাবারগুলোর কোনটার কি নাম আমি কিন্তু জানি না, তোমরা জেনে থাকলে আমাকে অবশ্যই জানিও। মাইক্রো ওভেন ছাড়া মা যে এত সুন্দরভাবে খাবারগুলো গরম করলো এটা দেখেই তো আমি অবাক হয়ে গেছি। তোমরা কারা কারা এই ট্রিকটা ইউজ করেছো অবশ্যই কিন্তু জানিও। দারুণ টেস্টি ছিল।